হুজুর কেবলা খুব গজল পড়তেন, শের পাঠ করতেন, কাসিদা পড়তেন, আরবি শের। দাদা হুজুর কেবলা ডেকে নিয়ে বললেন, বাবা নাজমুস সাদাত, তোমার আর কিছু নেই, তুমি শুধু গজল পড়ে যাবে, এই আরবি কাসিদা শের পড়বে, আর কিছু নেই। হুজুর কেবলা যখন পড়তেন চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যেত। সামনে যারা শুনতেন তারাও কাঁদতেন। ঘরে গেছেন, মনটা খুব খারাপ। মাঝি জিজ্ঞাসা করছে, কোজি নাজমুস সাদাত কি হয়েছে তোমার? মা, আমি তো গান বলি না, আমি তো তবলা বাজাই না, আমি তো হারমোনিয়াম বাজাই না, আমি রাসূলের শানে শের পড়ছি, আব্বা আমাকে ডেটে দিলেন। তাই তার জন্য তোমার মনটা এত খারাপ। আস্তে 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 হুজুর কেবলা সাইড কাটলেন, মাদার জাতলি। দাদা হুজুর কেবলা এসেছেন, আমাদের কোচি কই কে? নাজমুস সাদাত, কেন? মনটা খুব খারাপ দেখলাম, বেজার খারাপ। তো ঘরে আসে, আমার ছেলেকে নিয়ে এসো। আমি ওই ছেলেকে দেখলে আমার মনটা ভালো লাগে, আমার ইবাদত বন্দেগী করতে ভালো লাগে। আমার ছেলে কোথায় খুঁজে নিয়ে এসো। দাদা হুজুর কেবলা পেরেশানি করলেন, এই দেখো তো আশেপাশে কোথায় আছে, দেখো তো, মাজার শরীফে যাও, সব জায়গায় খোঁজাখুঁজি, কোন জায়গা মেলে না, কোন জায়গা মেলে না। বলে সীতাপুরে সুফি তোজাম্মেল হোসেনকে ডাকো তো। ডেকেছে, বাবা তোজাম্মেল হোসেন? জি হুজুর। কোন সবকে আছো বাবা? হুজুর আমি সুলতানুল আজগারে। অনেক দূর তো। তাহলে এক কাজ করো, আমার নাজমুস সাদাত, আমার ছেলে কোথায় আছে একটু দেখো তো বাবা। তুমি একটু মুরাকাবা হালাতে এই মসজিদে বসে দেখো, টালি ছাউনি মাটির দেওয়ালের মসজিদ, ওখানে সুফি তোজাম্মেল হোসেন গিয়ে মুরাকাবায় বসলেন। উনি দেখলেন প্রথম সুফি ফাতে আলী হুজুরের দরবার নেই, উনি দেখলেন নিজামউদ্দিন আউলিয়া হুজুরের দরবার দেখলেন, তাও নাই। দেখলেন কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ দরবারে, তাও দেখলেন নাই। দাদা হুজুর কি কাছে গেলেন, কি বাবা পেয়েছো? হুজুর আমি পাই নাই। পাওয়ারে চার খলিফার দরবারে ডাকো। হুজুর কেবলার এত বড় ক্ষমতা, চার খলিফার দরবার দেখতে বলছেন। সুফি তোজাম্মেল হোসেন মুরাকাবার ভিতরে চারটে খলিফার দরবারে দেখলেন, তাও নেই। চার ইমামের দরবার দেখো তো বাবা, চার ইমামের দরবার দেখলেন, তাও নেই। দাদা হুজুর কেবলার মন খুব খারাপ, গেল কোথায়? আমি তো মহলে বলতে পারছি না, আমার বিবির মনটা এত খারাপ। বাবা তোজাম্মেল হোসেন, বলো, দেখো তো শের পড়তো রাসূলের শানে বেশি, একটু দেখো তো। আমার নবী পাকের দরবারে মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারায় সমস্ত জায়গা তন্ন তন্ন করে দেখলেন, জোরে বলুন, তাও পেলেন না। খুব ভিতরের কথা বলছি। দাদা হুজুর কেবলা বললেন, গরিবে নওয়াজের দরবারে দেখো তো বাবা। আজমির শরীফের সমস্ত জায়গায় দেখলেন, পাচ্ছেন না। গেল কোথায়? হ্যাঁ, বড় পীর সাহেবের দরবারে দেখেছো বাবা? না দেখিনি, একটু দেখো না। সুফি তোজাম্মেল হোসেন হুজুর আমার ফুরফুরা জমিনে মাটির দেওয়াল, টালি ছাউনি মসজিদে, ওই জায়গায় বসে তিনি মুরাকাবা হালাতে বসে গেলেন। নিজের অন্তরে চোখটা দুনিয়ার সব জায়গায় ফেললেন। আস্তে 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 বাগদাদের বুকে বড় পীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ দরবার শরীফে মুরাকাবা হালাতে পৌঁছে গেলেন। যাবার পরে দেখলেন বিশ্বের বড় পীর
মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হুজুর আমার মাজার শরীফ থেকে নিজের চেহারাটা বাইর করে এক দৃষ্টি তাকিয়ে আছেন। ওই জায়গায় সুফি তোজাম্মেল হোসেন হুজুর আমার বড় পীর সাহেবের নজর ধরে যাচ্ছে। আস্তে আস্তে দেখছেন বড় পীর সাহেবের ফায়দা জারি হয়েছে। বিশ্বের বড় পীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হুজুরের নামের একটা মাহফিল কায়েম হয়েছে। ওই মাহফিলের মাঝখানে আমার আপনার পীর নখ হুজুর কেবলা বসে আছে। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। এই ছুটেছে কি খবর বাবা? হুজুর পেয়েছে, পেয়েছো বাবা? কোথায় পেলে? হুজুর বড় পীর সাহেব নামের একটা মাহফিল ছিল, ওই মাহফিলে বড় পীর সাহেব হুজুরের নজর ফায়েজ পৌঁছেছে। আমি ফায়েজ ধরে ধরে সেখানে গিয়ে দেখি নহুজুর কেবলা বসে আছে। আচ্ছা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফায়েজ জারি করে দিলেন। এই ফায়েজে নহুজুর কেবলাকে টেনে নিয়ে ফুরফুরা জমিনে হাজির করলেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু পড়বে না? এই সময় দুরূদ পড়বে না? ও আলা আলে, ওরে সাগর শুকিয়ে যারে মদিনাতে যায়, পারে যাবার পয়সা রে আমার কাছে নাই। পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা, উড়িয়ে সাগর পাড়ি দিতাম সোনার মদিনা। আল্লাহুম্মা পড়ো বাবা, পড়ো। ওয়ালা আলে, ও দিন খোদা करे के मदीने को जाए हम, खाके दर गुजार सुरमा लगाए हम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना, पढ़ो बाबा, पढ़ो मुख खुले पढ़ो। ওয়ালা আলে, এই বাবা ভালোবাসার মানুষ ভালোবাসার কথা বলে। বাপের অধিকার আছে ছেলেকে ডেকে নিয়ে ডেটে দিয়ে কন্ট্রোল করার অধিকার বাপের আছে না নাই? কথা বলছো না? পীরের অধিকার আছে মুরিদকে কন্ট্রোল করার। কি বলছে? কি বলছো বলো? কি বলছে? আজান মসজিদে দাও, ওখানে নামাজ হবে, এখানে হবে। বারাবরি হয়, ওখানে মুখে দাও, এখানেও ফের হবে আজান। ওখানে যারা থাকে তাদের নিয়ে জামাত করে নেবেন। আজকে জামাতটা একটু তাড়াতাড়ি করবেন, কারণ সব লোক জেগে আছে। কি বাবা সবাই মিলে মন খুলে তাকবীর দান তো, নারে তাকবীর, মাশাআল্লাহ। একটু ভালো করে জাগ্রত তাকবীর হোক, একটু জাগা তাকবীর হোক, চাঙ্গা হোক, একটু জাযবার সঙ্গে হোক, নারে তাকবীর। আমি যে আলোচনাটা করলাম, এই আলোচনা শুনেছেন আপনারা? কিছু বলছেন না? নহুজুর কেবলার এই ঘটনা শুনেছেন? হ্যাঁ না, ওটা নয়, আজকের নয়, এর আগে শুনেছেন? তাহলে যারা বসেছে তারা তো আজকে জানতে পারলো নাকি? যারা শুয়েছে তারা জানতে পারলো কি? জানতে পারলো। আল্লাহর ওলির ফায়েজ, দাদা হুজুর কেবলার ফায়েজ, নহুজুর কেবলার ফায়েজ। নহুজুর কেবলা দুনিয়ায় আসার পরে নড়েনি, চড়ে।
কয়েকটি মেয়ে ছেলে দাদা হুজুর কেবলার কাছে বললেন, আপনার 9 ছেলে মারা গেছে, মওত, মৃত্যু। মৃত্যু? তুমি বাচ্চা কোলে করে বসে নেই, ভালো করে ছবি তুলছো বড় বড়, অসুন্দর, অসুন্দর। মোবাইল কাল হয়ে গেছে। এই মোবাইল যারা ব্যবহার করছে, ছেলেরা রাত 9টা থেকে আর রাত 1টা 2টো পর্যন্ত ওদের বাড়ি বেশিরভাগ বউ পালাচ্ছে, বউরা পালাচ্ছে, ও মোবাইল দেখে দেখে এসে শুয়ে পড়ছে। স্বামীর ঘর করে লাভ, ও স্বামী আমার মুখ না হয়ে ও দেখা যাচ্ছে পাকিস্তান মুখ হয়ে দেখে শুনে হাঁটা, ছেলে পুলের মা। কটা বিচার করব, বিচার করে শেষ করতে পারি না। কথা বলেন। কয়েকটা মেয়ে জিজ্ঞেস করল, তুমি কি ব্যাপার, এত ভালো স্বামী? বাবু ঢেকে দাও, তোমার পায়ে হাজার হাজার সালাম। ভালো স্বামী, ভালো স্বামী তুমি জানো কেন? করাত আমার দিকে তাকিয়ে ঘুমায় না, জিজ্ঞেস করতে সব বলাস কারবারটা দেখ কেন, কি ব্যাপার? সকালে যখন ঘুম থেকে ওঠে বলে, দুই চোখ চোখে কি বার হয়? বলে ওই বার হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসো বসো, চলে যাবে। আরে আমি তো বসে আছি, তোমরা উঠে যাচ্ছে কেন? এখানে হবে জামা। মজলিস বাঁচাতে গেলে মজলিসে জামাত করতে হয়, মজলিস বাঁচাতে গেলে। কথা বলে সেজন্য এখন আজান হোক, এখানে আজান হয়ে যায়, এখানে আজান হয়ে যায়, আমরা এখানে জামাত করব। উজু যাদের না আছে উজু করে না, এখানে বসে যায়। যাদের উজু আছে লাইন দেয়, যাদের উজু আছে লাইন দেয়, বড় জামাত শরীক হয়ে যায়। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا